জীবন যখন ক্লান্তির শেষ সীমায় এসে দাঁড়ায়, যখন হৃদয় বেদনায় ভেঙে পড়ে, যখন চারপাশের অন্ধকারে আলো খুঁজে পাওয়া দুষ্কর হয়, তখন কি সত্যিই আমাদের জন্য কোনো আশা নেই? না, ভাই ও বোনেরা, হতাশা কখনো মুসলমানের জন্য নয়। আসুন আজ কুরআন ও হাদিসের আলোকে জানি হতাশার অন্ধকার থেকে মুক্তির সত্যিকারের পথ কি। তুমি একা নও। তোমার কান্না তোমার রব শুনছেন। তোমার নিঃশব্দ প্রার্থনা আকাশ ছুঁয়ে যাচ্ছে। হতাশা যতই গভীর হোক, দয়া তার থেকেও গভীর। তোমার আজকের অশ্রু হবে আগামীকালের হাসির বীজ। তোমার আজকের লড়াই হবে আগামী দিনের শক্তি। যদি কখনো মনে হয় ভেঙে পড়ছ, তাহলে মনে রেখো, ঠিক এই মুহূর্তে তোমাকে শক্তি দিচ্ছেন সেই মহান সত্তা, যিনি বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তাই দাঁড়িয়ে যাও। আবারও ছোট ছোট পদক্ষেপে, এক ফোঁটা আশায়। কারণ তোমার জীবনে এখনো অনেক অসমাপ্ত সৌন্দর্য অপেক্ষা করছে। আল্লাহ তোমাকে ভালোবাসেন। আর আল্লাহর দয়া কখনো শেষ হয় না। যদি তোমার বেশি কষ্ট হয়, সেজদায় পড়ে কাঁদো, ততক্ষণ কাঁদো যতক্ষণ না তোমার মন হালকা হয়। প্রথমেই বুঝে নিই, হতাশা কোনো অস্বাভাবিক বিষয় নয়। মানুষের জীবনেই বিপদ আসে, দুঃখ আসে, ক্লান্তি আসে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি তো মানুষকে ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। হ্যাঁ, এই দুনিয়া হল পরীক্ষার স্থান। এখানে দুঃখ, কষ্ট, ব্যথা সবকিছুই জীবনের অংশ। কিন্তু হতাশ হয়ে পড়া, এটি কখনোই একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। জানেন কি? হতাশা হল শয়তানের অন্যতম বড় অস্ত্র। শয়তান আমাদের কানে কানে ফিসফিস করে বলে, তুমি ব্যর্থ, তুমি শেষ হয়ে গেছ, তোমার আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু মহান আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই হতাশ হয়। মুসলিম কখনোই আল্লাহর দয়া থেকে নিরাশ হতে পারে না। আমাদের হৃদয়ে সবসময় আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা থাকতে হবে। আসুন দেখি নবীদের জীবন। ইউনুস নবী যখন মাছের পেটে বন্দী হয়ে পড়েছিলেন, তখন কি তিনি হতাশ হয়েছিলেন? না, বরং তিনি আল্লাহর দিকে ফিরে গিয়ে বলেছিলেন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। যখন জীবন অন্ধকারে ঢেকে যায়, তখন আল্লাহর কাছে ফিরে আসাটাই হল মুক্তির পথ। যখন মন ভেঙে যায়, যখন দুঃখে নুয়ে পড়ি, তখন কি করা উচিত? ১. ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেছেন, ধৈর্য ধারণ করো, আর তোমার ধৈর্য তো কেবল আল্লাহর সাহায্যে। অধিক ইস্তিগফার করা। পাপ আমাদের অন্তরকে ভারী করে তোলে। অধিকতর ইস্তিগফার আমাদের মনকে হালকা করে। আমাদের নবী ৭০ বার বা তারও বেশি ইস্তিগফার করতেন। অধিকতর দোয়া করো। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর নামসমূহের মাধ্যমে দোয়া করা। আল্লাহর সুন্দর সুন্দর নাম ব্যবহার করে দোয়া করুন। এতে দোয়া দ্রুত কবুল হয়। সালাতের প্রতি গুরুত্ব দেয়া। নামাজ মানে আল্লাহর সাথে সরাসরি সংযোগ। মুসিবতে পড়লে বেশি বেশি নফল নামাজ পড়ুন। মনে রাখুন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, সে কখনোই হারতে পারে না। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুতরাং আশাবাদী হন। আপনার জন্য সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করেছেন আপনার রব। একজন সাহাবীর গল্প শুনুন। তার জীবন একসময় চরম দুঃখকষ্টে পরিপূর্ণ ছিল। কিন্তু তিনি কখনো আল্লাহর দয়া থেকে হতাশ হননি। ফলাফল, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেছেন। ঠিক তেমনিভাবে আপনার জীবনেও এই দুঃখের পর হাসি আসবে, ইনশাআল্লাহ।